ফাইনাল ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠে গেছে। হ্যাঁ, ভারতের ওয়ার্ল্ড নাম্বার 1 ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং ওয়ার্ল্ড নাম্বার 1 বোলার বরুণ চক্রবর্তী, এদের কি ফাইনাল থেকে বাদ দেওয়া উচিত? শুনতে অবিশ্বাস্য লাগলেও ক্রিকেট দুনিয়ায় এখন এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ঘুরছে। কারণ গত ম্যাচে 253 রান করার পরও ভারত মাত্র 7 রানে জিতেছে। আর সেই ম্যাচেই ভারতের বোলিং এমনভাবে এক্সপোজ হয়ে গেছে যে সবাই চিন্তায় পড়ে গেছে। আজ আমরা এই বড় প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব। অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী গত 2 বছরে ভারতের জন্য অসাধারণ পারফর্ম করেছে। অনেক ম্যাচ তারা একাই জিতিয়েছে, তাই আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ। তারা প্রমাণ করেছে কেন তারা ওয়ার্ল্ড নাম্বার 1। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রেপুটেশন দেখে খেলানো হবে নাকি বর্তমান ফর্ম দেখে সিদ্ধান্ত নেওয়া হবে? ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচে আমরা দেখেছি 253 রান করার পরও ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। এর বড় কারণ ছিল ভারতের দুর্বল বোলিং। এখন প্রশ্ন উঠছে, টিম কি একই কম্বিনেশন নিয়ে আবারও ফাইনালে নামবে নাকি পরিবর্তন করবে? আমার কথা হলো, শর্মা বর্তমানে একদমই ফর্মে নেই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অফ স্পিনারদের বিরুদ্ধে তার দুর্বলতা। প্রায় প্রতিটি ম্যাচেই অফ স্পিনার তাকে আউট করছে। এই টি20 বিশ্বকাপে তার ব্যাট থেকে রানগুলো দেখো। ইউএসএ 0, পাকিস্তান 0, নেদারল্যান্ড 0, দক্ষিণ আফ্রিকা 15, ওয়েস্ট ইন্ডিজ 10, ইংল্যান্ড 9। এটা শুধু খারাপ ফর্ম নয়, এটা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলার লক্ষণ। আর নিউজিল্যান্ডও নিশ্চিতভাবে তার বিরুদ্ধে অফ স্পিন ব্যবহার করবে। তাই প্রশ্ন উঠছে, অভিষেককে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দর বা রিঙ্কু সিংকে কি সুযোগ দেওয়া উচিত নয়? এতে নিচের দিকে ব্যাটিং শক্তিশালী হবে আর একটি অতিরিক্ত বোলিং অপশনও পাওয়া যাবে। আর অন্যদিকে বরুণ চক্রবর্তীর অবস্থা আরও খারাপ। বরুণ চক্রবর্তীকে একসময় বলা হতো মিস্ট্রি স্পিনার, কিন্তু এখন সেই মিস্ট্রি যেন পুরোপুরি শেষ হয়ে গেছে। তার শেষ কয়েকটি ম্যাচের পরিসংখ্যান দেখো: 4 ওভার 35 রান, 4 ওভার 47 রান, 4 ওভার 40 রান। সেমিফাইনাল 4 ওভার 64 রান। সেমিফাইনালে তার 64 রান খাওয়ার কারণে ভারত প্রায় ম্যাচ হারতে বসেছিল। ফ্ল্যাট পিচে তাকে এখন প্রায় সব ব্যাটসম্যানই মারছে। বিশেষ করে লেফট হ্যান্ড ব্যাটসম্যানদের বিরুদ্ধে তিনি একেবারেই অকার্যকর। তাহলে কি পরিবর্তন করা উচিত? সবচেয়ে বড় প্রশ্ন এখন, ভারত কি এত বড় ম্যাচে নিজেদের 2 নাম্বার 1 প্লেয়ারকে বাদ দেওয়ার সাহস দেখাবে, নাকি সাধারণত বড় ম্যাচে বড় পরিবর্তন করা হয় না? এটা অনেক সময় ছোট দলের লক্ষণ, কিন্তু ক্রিকেটে কখনো কখনো আউট অফ দ্য বক্স সিদ্ধান্তই ম্যাচ জেতায়। এর উদাহরণ হচ্ছে সঞ্জু স্যামসন। তিনি প্রথম পছন্দের ওপেনার ছিলেন না, কিন্তু সুযোগ পেয়ে তিনি ম্যাচের রূপই বদলে দিয়েছে। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল দুটো ম্যাচই প্রায় একাই শেষ করেছে। আমার মতে ভারতের অন্তত একটা পরিবর্তন করা দরকার, কারণ এই বোলিং অ্যাটাক দিয়ে ফাইনাল জেতা কঠিন। সম্ভাব্য অপশন 1, অভিষেক শর্মা আউট, ওয়াশিংটন সুন্দর ইন। অতিরিক্ত বোলিং অপশন, ব্যাটিংও শক্তিশালী। অপশন 2, বরুণ চক্রবর্তী আউট, কুলদীপ যাদব ইন। নতুন স্পিন ভ্যারিয়েশন। এখন সবথেকে বড় প্রশ্ন, ভারত কি সাহস দেখিয়ে ফাইনালের আগে বড় সিদ্ধান্ত নেবে, নাকি রেপুটেশনের ওপর ভরসা করেই একই দল নিয়ে মাঠে নামবে? তোমার মতে কি হওয়া উচিত? অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তীকে ফাইনাল থেকে বাদ দেওয়া উচিত নাকি না? কমেন্টে অবশ্যই জানাও।